সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর ড্রয়িং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি জ্যোতি বিশ্বাস, সহকারী শিক্ষক, আর্টস অ্যান্ড ক্রাফটস মডেল একাডেমি। আজকের ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে শালিক পাখি আঁকা যায়। সেক্ষেত্রে আমরা প্রথমে আগে আমাদেরকে জানতে হবে একটি বেসিক্যালি একটা পাখির ড্রয়িংগুলো কেমন হয়, একটা পাখি আঁকতে গেলে আমরা কি কি করতে পারি। আর গত ক্লাসে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে কেটলি কিভাবে আমরা রং করব, সেটা অনেকেই আমাকে হোমওয়ার্ক দেখিয়েছো এবং আমি খুবই প্লিজড বা আমি খুবই আনন্দিত যে তোমরা এত সুন্দর করে আমাকে সেগুলো প্রেজেন্ট করেছো। সেজন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আমি আর কথা বাড়াবো না, আমি ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা আঁকবো কিভাবে শালিক পাখি আঁকা যায়। তার আগে আমি বলেছি বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে নর্মাল একটা পাখি বা বেসিক একটা সাধারণ ধারণা আমাদের থাকতে হবে যে পাখি আঁকার ক্ষেত্রে কি কি জিনিস আমাদের থাকতে হবে। যেমন পাখি, প্রথমত আমাকে ভাবতে হবে যে পাখির কালারটা কি হবে, পাখির দেখতে কেমন। যেমন কাক এক ধরনের পাখি, ময়ূর এক ধরনের পাখি, শালিক এক ধরনের পাখি, টিয়া এক ধরনের পাখি। প্রত্যেকের ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা। তো আমরা যেহেতু আজকে শালিক পাখি আঁকবো, সেক্ষেত্রে শালিক পাখি আঁকার ক্ষেত্রে আমাদেরকে আগে ভাবতে হবে যে পাখির বেসিক্যালি গঠনটা কেমন হয়। আমরা আজকে দেখব, আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। আমি আরেকটু সরে নেই, বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা শালিক পাখিটা আঁকবো। সেক্ষেত্রে একটু খেয়াল করো, দেখো আমি একটা ডিমের মতো একটা শেপ দিয়েছি, ডিমের মতো একটা শেপ দিয়েছি। এই শেপটা থেকে একটা ডিমের শেপ পাচ্ছি আমি। এবার এখান থেকে আমি আরেকটা সার্কেল এঁকে দিচ্ছি, তাহলে দুইটা শেপ আমি কিন্তু পেয়ে গেলাম, একটা বড় শেপ আর একটা সার্কেল, অর্থাৎ দুইটা শেপ বা দুইটা জিনিস আমি ক্রিয়েট করেছি। এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে জাস্ট আমি এই অংশটাকে অ্যাড করে দিতে পারি। এই অংশটাকে কি করলাম, আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমাকে ভাবতে হবে এবার পাখির শেপটা কি দাঁড়াচ্ছে, পাখির শেপটা এবার কি দাঁড়াচ্ছে। অর্থাৎ আমার দুইটা পার্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, দুইটা পার্ট অ্যাড হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। এবার এই অংশ থেকে আমি নিয়ে আসলাম, এই অংশ আমি এই ডানার মতো করে দিচ্ছি। এবার এখান থেকে আমার একটা ঠোঁট মতো বের হবে। দেখো এখান থেকে আমার একটা ঠোঁটের মতো বের হয়েছে, একটা ঠোঁটের মতো অংশ বের হয়েছে। এখানে আমি চোখটা এঁকে ফেলছি। এবার এখান থেকে একটা লেজের মতো আমি দিয়ে দিব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অংশটা কিন্তু আমার হয়ে গেল। এবার দেখো পায়ের মতো একটা শেপ আমি এঁকে ফেলছি। এই আমার কিন্তু হয়ে গেছে। দেখো এটা আমাদের একটা বেসিক্যালি একটা পাখির শেপ, একটা পাখির শেপ। কিন্তু শালিক পাখি আঁকার ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে শালিকের গলাটা কেমন হয়, এই অংশটা কেমন হয়, লেজটা কেমন হয়, এগুলো আমাদেরকে ভাবতে হবে। দেখো এবার আমরা যেটা করব, আমি এটা মুছে দিচ্ছি, আবার আমি দেখাচ্ছি, বড় করে আমি দেখাচ্ছি। এটা আমি মুছে দিলাম। এবার দেখো আমি আবার করছি, আমি একটা ওভাল শেপ ব্যবহার করলাম। একটা ওভাল শেপ ব্যবহার করার পরে এখানে আমি একটা বৃত্ত ব্যবহার করলাম। এই দুইটা বৃত্তকে আমি কানেক্ট করে দিচ্ছি। এই যে দেখো এমন ভাবে কানেক্ট করছি যাতে দেখে মনে হয় এটা একটা গলার মতো শেপ। দুইটা শেপ বৃত্ত আমি কানেক্ট করে দিয়েছি। আজকে বেসিক্যালি আমরা শিখবো কিভাবে একটা নর্মাল পাখি আঁকা যায়। এর পরের ক্লাসে গিয়ে আমরা শালিক আঁকবো, এর পরের ক্লাসে গিয়ে আমরা শালিক আঁকবো। এখন এই শেপটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এই শেপটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখন এটা কিন্তু শালিকের শেপ না, এটা একটা পাখির শেপ। পাখির শেপ থেকে আমরা এটাকে আমি নিয়ে আসছি। এই দেখো এখান থেকে এই নিয়ে আসলাম, আমি এই যে ডানার মতো একটা অংশ আমি দিয়ে দিলাম। এখন
আমাকে যেটা করতে হবে, এখান থেকে তোমাকে একটা ঠোঁটের মতো একটা অংশ বের করে দিতে হবে। তুমি দিলা এটা এখানে একটা চোখ তুমি এঁকে দিলা, ঠিক আছে। এখন আমাকে চিন্তা করতে হবে এই শেপটা কিন্তু আস্তে আস্তে ছোটর দিকে যাবে, অর্থাৎ এই। এবার দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু পেছনের অংশটা কি করেছি, পেছনের অংশটা ছোট করে ফেলেছিলাম, পেছনের অংশটা আমার ছোট হয়ে গেছে, এই অংশটা বড়, এই অংশটা ছোট। এবার আমি এখানে একটা লেজ দিয়ে দিচ্ছি, এই যে আমি লেজটা এঁকে ফেললাম। এটাকে আমরা যদি কালার করি বা কালার অংশে যাই, তাহলে কিন্তু এটা একটা শালিকের শেপ কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ এই আসছে, এখান থেকে এসে এই যাচ্ছে, এই যে কমায় দিলাম, এই অংশটা এভাবে আসলো। তখন কিন্তু আমাদের এই যে ভেতরের দাগগুলা মুছে দিলাম, দেখো মুছে দিলে আস্তে আস্তে কিন্তু আমরা একটা পাখির শেপ পেয়ে যাচ্ছি। এখান থেকে এসে এই এসে যদি আমি এখান থেকে আরো ছোট করে দিই, কোনো ব্যাপার না। এটাকে আমি যদি আরো ছোট করে এই নিয়ে আসি, কোনো ব্যাপার না। তো এইভাবে আমরা একটা শালিকের শেপ দিতে পারি বা পাখির শেপ দিতে পারি। এখান থেকে আমাদের পাটা বের হবে, পা বের হয়ে এই নখ আসলো, এই নখ আসলো, এই চলে আসলো, তিনটা নখ, হ্যাঁ তিনটা, টোটাল চারটা। এবার এখানে আর একটা পা দাও, একইভাবে এই আমাদের কিন্তু হয়ে গেল, শালিকের শেপটাও আমাদের হয়ে গেল, হ্যাঁ। এবার যেটা করতে হবে তোমাকে, এই এখানে সাদা অংশ থাকলে এই যে দেখো শালিক, অর্থাৎ একটা পাখি থেকে আমরা শালিকে রূপান্তর করব আস্তে আস্তে। আমরা শালিকের কালারটা কি জানি, আগে আমরা একটা পাখি এঁকেছি, বেসিক্যালি একটা পাখি এঁকে সেটাকে ট্রান্সফার করেছি বা সেটাকে রূপান্তরিত করেছি একটা শালিকে। সেক্ষেত্রে আমাকে আগে পাখির যে জিনিসগুলো আছে, যেমন পাখির ঠোঁট থাকে, পাখির গলা থাকে, পাখির পা থাকে, ডানা থাকে, লেজ থাকে, এগুলো কিন্তু কমন। এগুলোকে এবার একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু আমাদের শালিক পাখি হয়ে যাবে। তো আমাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই শালিকের এই অংশে একটু, চোখের এই অংশে একটু অরেঞ্জিশ থাকে, এখানে ঠোঁটটা থাকে হলুদ, পায়ের এখানে থাকে হলুদ, এখানে থাকে গ্রে, এই জায়গাটায় থাকে সাদা, ডানায় কিছু কিছু জায়গায় সাদা থাকতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ক্লাসটা। আমি জানি তোমাদের সমস্যা হবে, যদিও আজকের ক্লাসটা আমি সরাসরি তোমাদের ভিডিও ক্যামেরায় আমি উপস্থিত থেকে নিচ্ছি, অর্থাৎ আমাকে দেখা যাচ্ছে। এর আগের ক্লাসগুলোতে তোমরা আমাকে দেখতে পাওনি, শুধু ড্রয়িংটা আমরা দেখেছি। এখন আমরা যেটা করব, আমরা কিন্তু পাখির শেপটা আমরা পেয়ে গেছি, পাখির শেপটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের শালিক আঁকার ক্ষেত্রে আশা করি কোনো ধরনের অসুবিধা হবার কথা নয়। এরপরেও যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। আর আমি আবার একটু দেখাই তোমাদেরকে, তাহলে মনে হয় আরো একটু ক্লিয়ার হবে। দেখো আমি এটা মুছে দিলাম, এটা আমি মুছে ফেলছি, ঠিক আছে। কালার আজকে হবে না আমাদের, আমরা আগামী ক্লাসে শালিক এঁকে হয়তো কালার করব। তার আগে আমরা ড্রয়িংটা আবার দেখি। আমরা কি করব, ড্রয়িংটা আমরা আবার দেখি। আমি আবার বলছি, আমরা ড্রয়িংটা আবার দেখব। প্রথম অংশে আমরা একটা ছোট্ট সার্কেল নিয়েছিলাম, মনে আছে? প্রথম না, সরি, দ্বিতীয় অংশে আমি সেটাকেই প্রথম অংশে নিয়ে আসলাম। এরপরে এর থেকে একটু নিচের দিকে করে একটু ওভাল শেপ দিয়ে আমি আরেকটা ওর থেকে একটু বড় করে ওভাল শেপে, অর্থাৎ ডিম্বাকৃতি শেপে আমি কিন্তু একটা বৃত্ত এঁকে ফেলেছি। এবার এখান থেকে আমাকে চিন্তা করতে হবে পাখির গলাটা কেমন হয়। এখান থেকে আমি এই নিয়ে আসলাম, এখন আমার এই শেপটা কিন্তু হয়ে গেল। এরপরে তুমি আস্তে আস্তে এখান থেকে ঠোঁটটা তুমি বের করে দিচ্ছ, বা তোমরা বের করে দিচ্ছ ঠোঁটটা, এখানে একটা চোখ এঁকে দিচ্ছ, ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু হলো না, এই অংশ কিন্তু বের হয়ে গেছে। তাহলে আমি এই অংশটা মুছে দেই, এই অংশটা মুছে এই নিয়ে আসি। এই অংশটা যদি আমি মুছে এইভাবে নিয়ে আসি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এবার আমি এগুলো মুছে দিচ্ছি, অতিরিক্ত দাগগুলো আমি মুছে দিচ্ছি, এই
এই দেখো আমাদের মোটামুটি কিন্তু শেপটা হয়ে গেল। এই যে বেসিক্যালি আমাদের যে শেপটা হবার কথা সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন দেখো আমি অতিরিক্ত দাগগুলো মুছে মুছে দিচ্ছি, আমি প্রত্যেকটা পার্ট মুছে মুছে দিচ্ছি। আবার দেখো এই মুছে ফেললাম। এবার এখান থেকে ডানার মতো একটা অংশ বলেছিলাম, এখান থেকে ডানার মতো একটা অংশ চলে আসছে। এই যে ডানাটা আমি এই দিয়ে দিলাম। এখন দেখো এই পেটের অংশটা কিন্তু বেশি কি মনে হচ্ছে, বড় মনে হচ্ছে, তাহলে এটাকে আমি ছোট্ট করে দিতে বলেছিলাম। এখান থেকে এই দেখো চেঞ্জ হয়ে গেল না, কোথা থেকে কোথায় নিয়ে আসছি, হয়ে গেল। এবার এখান থেকে এই চলে আসলো, তাই না? এবার এই গেল, এখানে আমি একটা পায়ের মতো অংশ এঁকে দিচ্ছি। এই যে পা হয়ে গেল না, এই পা হয়ে গেল, আমাদের পাটা হয়ে গেল। আগামী ক্লাসে আমরা এটা রং করব এবং ড্রয়িংটা আমরা আগামী ক্লাসে আবার আমরা দেখাবো, ড্রয়িং দেখিয়ে তারপরে আমরা রঙের দিকে আগাবো। দেখো এখানে যদি তোমার মনে হয় যে মাথার অংশ এখানে একটু বড় মনে হচ্ছে, তাহলে তোমরা এটা আরো ছোট করে দিতে পারো। এই দেখো এভাবে আমরা শালিক আঁকবো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আগামী ক্লাসে আমরা আবার ড্রয়িং নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।